আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বেগুন গাছে দুটো বেগুন ধরেছে, তাই গাছে একটু পানি দিয়ে আসলাম। তো আসার পর দেখে আপনাদের ভাইয়া জলপাই নিয়ে এসেছে, তো জলপাইগুলো রেখে দিব। আর এখানে আজকে আমি একটু সবজি রান্না করব, চাইনিজ সবজি। আর চিকেন কোরমা করে নিচ্ছি, কারণ হঠাৎ করে বাচ্চা খেতে চাচ্ছে যে ওনাকে একটু পোলাও দিয়ে চিকেন কোরমা সবজি খাবে। তাই এখানে এই চিকেন কোরমাটা বানিয়ে নিচ্ছি। আর ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ আমার ডিম পোস্ট দিয়ে এখন রুটি খাবো, আমি সকালে নাস্তা করিনি। আর এখানে আমি চিকেনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তো চিকেনটা আমি পুরো দুধ দিয়ে রান্না করেছি, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এভাবে চাইলে আপনারাও চিকেন রান্না করতে পারেন দুধ দিয়ে, কারণ দুধ দিয়ে চিকেন কোরমা রান্না করলে খেতে খুবই মজা হয়। আর এই যে চিকেনটা হয়ে যাচ্ছে, আর এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আমি পরে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আজকে একটু ভিন্ন স্টাইলের চিকেন সবজি, চাইনিজ সবজিটা রান্না করব। তো এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম, তাই সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিকেনটা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছে। এখন এখানে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখানে বাদাম কিশমিশ আর বাটা ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। আর যে ব্লেন্ডারে ছিল, ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানে ভালোভাবে নেড়ে দেবো। এখানে একটু আদা রসুন বাটাও আমি দিয়েছি। আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি সবজিগুলোকে দিয়ে দিব। এভাবে চাইলে আপনারা রান্না করতে পারেন। তো এখন এই যে এখানে চিকেনটাকে একটু হওয়ার জন্য একটু জাল দিয়ে নিচ্ছি। আর এই যে সবজিটা প্রায় আমার হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি গাজর, মিষ্টি কুমড়া আর পাতাকপি, ফুলকপি আর একটু লাউ নিয়েছি। তো আমার ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে আমি আজকে চাইনিজ সবজিটা রান্না করছি। তো এই যে এখন একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আজকে এই সবজিতে আমি পানি ব্যবহার করব না, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুধ দিয়ে গুলিয়ে, আর দিয়ে দিব ঘন মানে গরুর দুধ দিয়ে দিব। তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। তো গরুর দুধ এখানে প্রায় আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছিলাম। আর এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আস্তে আস্তে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। আর এই যে এখানে এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা। তো গরম মশলা লাস্টের দিকে দিলে টেস্টটা খুবই ভালো আসে। এই যে হয়ে গিয়েছে চাইনিজ সবজি। আর এই তো এখানে চিকেন কোরমা আর সালাদ নিয়েছি, আমি খেতে বসে গিয়েছি, কারণ সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর খেতে বসে গিয়েছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন।